ঢাকা যাবো, এই ঢাকা যাওয়ার রাস্তার অভাব নাই, জান্নাতে যাবো রাস্তার অভাব নাই, যেই আছে সে আমার রাস্তা দেখায়। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এতে কি পরিমাণ জ্বালাই খাচ্ছে। আল্লাহ এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখায় দাও। যে মৌলবী স্টেজে আসে মনে করি যে তারটাই ঠিক। এখন আমি সঠিক রাস্তা বুঝে উঠতে পারতেছি না। তুমি না দেখালে আমি হারাই যাবো, তুমি না দেখালে আমি হারাই যাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো, রাস্তাটা তুমি দেখায় দাও। তবে আল্লাহ তোমার কাছে আরেকটা অনুরোধ বলবো, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহকে বলো, তাড়াতাড়ি বলো, মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা, এই দুইটা রাস্তায় তুমি আমাকে চালাবা না। ইহুদিদের অনুসরণ যেন আমি না করি, নাসারাদের অনুসরণ যেন না করি। এই কথাগুলো বলার পরে আল্লাহ কয়, বলি আব্দি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার এই জায়গায় একটু কথা শুনে নেন। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি। আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন, অথচ আপনি হেঁটে দেখেন, আপনি দেখেন আপনি ইহুদিদের রাস্তায় চলতেছেন। ইহুদি দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। ইহুদি প্যান্ট পরে, আপনিও প্যান্ট পরেন। ইহুদি মোজ বড় রাখে, আপনিও মোজ বড় রাখেন। মুসলমানরা মন্দিরে যায়, আপনিও মন্দিরে যান। হিন্দুরা দুর্গা পূজায় যায়, আপনিও দুর্গা পূজায় যান। দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালাইও না, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, অথচ আপনি ইচ্ছাকৃত ভাবে সেই সমস্ত রাস্তায় চলতেছেন। কাজেই আপনি বুঝে নেন, এই যে দোয়াটা করছেন আল্লাহর কাছে, এটা আপনি অন্তর থেকে করেন নাই, এটা আপনি মুখে ভাষা ভাষা দোয়া করছেন। দোয়াটা অন্তর থেকে। আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালায়, বলেন আমিন। এই যে আল্লাহ ফাঁকে ফাঁকে প্রত্যেক আয়াতের ফাঁকে জবাব দিলেন, এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না? নামাজের ভিতরে গড়গড় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হঠাৎ দাল্লিন, আল্লাহ কয় আমি যা কব তা কব কোন শোনা, তোর যা সালি তা তো দেব, তা দিয়ে ভাগ তো দিবি দিয়া, কাছে তোর কপাল দিয়ে তুই মর। প্রত্যেকটা আয়াতের ফাঁকে আল্লাহকে ওই কথা জবাব দেওয়ার সুযোগ। আল্লাহ যে সুযোগ না মানে বলতে পারবে না তা না, কিন্তু আল্লাহ যেহেতু সুযোগ চাইছে, তুমি এক একটা করে বলো আর আমি জবাব দেই, তা দেবো না কেন? কাজেই এখন থেকে সূরা ফাতিহা পড়ার মাসআলা আমি এভাবেই জেনে নেব যে আস্তে পড়ি আর জোরে পড়ি, প্রত্যেকটা আয়াতের পরে বলবো, এক একটা আয়াত পড়ে আমি ছেড়ে দেবো। আল্লাহ তাআলা যেন আমার জবাবটা দিয়ে দেয়, বলেন আমিন। আমিন। তারপরে হলো আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। ইমাম সাহেব পড়ছে, আমরা সকলে একমত, তাই তো নাকি বলেন? আর আমি একাও যখন পড়ি তখন আমার এই দাবির উপরে আমি একমত, তুমি কবুল করে নাও। বারহাল যে কথা বলতে চাইছি সেটা হলো, রবকে ওখানে স্বীকার করে আসছি, রবের পরীক্ষা হবে কবরে, আমি রবকে মস্ত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিবা সুন্দর একটা কথা, এদিক আমার দিক জায়গা মতো চলে আসছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ, রব আমার সুম্মাস্তাকামু, এদিক সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করে অটল থাকবে। ইহুদিদের ধাক্কায়, নাসারাদের ধাক্কায়, খ্রিস্টানের ধাক্কায়, রাজনৈতিক ধাক্কায়, দলের ধাক্কায়, কোন নেতার ধাক্কায় আমি আল্লাহকে রব বলা থেকে এক সেকেন্ডের জন্য পা পিছতে যেতে রাজি। জোরে বলুন রাজি। আল্লাহ কয় এই কথার পর অটল থেকে তুই যদি মৃত্যু শয্যা পর্যন্ত আসতে পারিস, সুম্মাস্তাকামু, এ কথার পর অটল থেকে মৃত্যু শয্যায় আসতে পারিস, বান্দা আমার পুরস্কার এখন থেকে খেলা শুরু হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জানটাকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আজরাইলের সাথে আমার জান্নাত থেকে 500 ফেরেশতা তোমার কাছে যাবে। কয়শো? 500 ফেরেশতা যাবে তোমার জানটা রিসিভ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম আইসা আপনার জান নিতে যাবে, আর ওই 500 ফেরেশতা পাশ দিয়ে ঘিরাও করে বসবে। ওই আপনি তো যখন আজরাইলকে এক নজর দেখবেন না, তখন আপনার ভিতরে কিন্তু বিশাল একটা ভয় এসে যাবে। আজরাইল জান নেবে, দেখে একটা ভয় এসে যাবে। তখন এই ফেরেশতারা আপনাকে অভয় দিয়ে বলবে, আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই 500 ফেরেশতা আপনাকে অভয় দেবে, সাহস দেবে, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই। 2 নম্বরে বলবে, ওয়ালা তাহজানু, তুমি মরার সময় টেনশন করতেছো, আমার এই মার্কেটের কি হবে, আমার এই ব্যবসা বাণিজ্য কি হবে, ছেলেটারে বিয়ে দিয়ে যেতে পারলাম না, লাস্টের মেয়েটা বিয়ে দিয়ে যেতে
হলো না, যুবতী বউ তুই চলে গেলাম, এরপরে ব্যবসা বাণিজ্যের কি হবে না, কি ইন্ডাস্ট্রিজের কি হবে, সামনে নির্বাচনে ওটা দিলাম গুটি খানি, তার তো কোনো ভালো হলো না, কি হবে রে, এইগুলো যে তোমার ভিতরে টেনশন হয়েছে, ফেরেশতারা কয় বলা তাজালু, ওই চিন্তার লাভ নাই, 3 কোষ্টা পাঁচ জাগ হয়ে গেছে, তা পাইছি বললাম না, কি হবে রে, আল্লাহ কয় বলা তাজালু, ফেরেশতারা বলে তুমি টেনশন করো না, টেনশন করো না। আর খাস একদল ফেরেশতা আপনার কাছে গিয়ে একেবারে চোখের সামনে একটা প্লেকার্ড দেখাবে, ওর ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের সব নাজ ও নিয়ামত ওই প্লেকার্ডের ভিতরে অঙ্কিত থাকবে। চোখের সামনে নিয়ে দেখায় বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী